আজ অনেক সুন্দর ঘুম হয়েছে। শুনেছি ঘুম ভালো হলে সৌন্দর্য বেড়ে যায়। দেখি তো আমার চেহারা কেমন হয়েছে। আরে আয়নাটা তো অনেক দূরে, চেহারা দেখবো কি করে? এক কাজ করি, মাকে ডাকি। মা, ও মা, মা গো, এদিকে একটু এসো তো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ রে মা, যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে কি? এত বেলায় ঘুম থেকে উঠে এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? মা, আমি না আয়নায় আমার মুখটা দেখবো। ওই যে টেবিলের উপর আয়নাটা রাখা আছে, ওইটা একটু আমাকে দাও তো। বিছানা থেকে নামতে আমার ভীষণ অলসতা লাগছে। হারামজাদি, এই সামান্য কাজের জন্য তুই আমাকে রান্নাঘর থেকে ডেকে আনলি? তোর মতো অলসকে আমি পেটে রেখেছিলাম ভাবতেই আমার অবাক লাগে। মা, জানো নে, অন্যের উপকার করলে ভালো হয়। দাও নে মায়নাটা, দাও নে। আমার অত ভালোর দরকার নেই, নিজের কাজ নিজে করে নে। মা, যেও নে, আয়নাটা দিয়ে যাও। কি হয়েছে রে মা? দুই মা মেয়ে এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাবা, ওই টেবিলের উপর রাখা আয়নাটা মায়ের কাছে চেয়েছিলাম, কিন্তু মা আয়নাটা দিলই নে তো দিলই নে, উল্টো আমাকে বকে গেল। সামান্য ওই আয়নাটা নিতে তোর এত অলসতা? এমন করলে তো তোকে বকবেই। শোন শেফা মা, অলসতাটা এবার ছেড়ে দে। বাবা, তুমিও? লাগবে নে, আমার আয়না লাগবে নে, আমি আবারও ঘুমাবো। না, এই মেয়েকে নিয়ে আর পারা যাচ্ছে না। এমন অলস মেয়ে পৃথিবীতে আর একটাও নেই মনে হয়। কি ব্যাপার রে মা শেফা, না খেয়ে বসে বসে আছিস কেন? বাবা, আমার হাত দিয়ে খেতে অলসতা লাগছে, আমাকে কেউ খাইয়ে দাও নে। খাবার খেতে অলসতা লাগছে, তাহলে না খেয়ে থাক। স্বামী, তুমি খাও, ওর কথা শুনো নে। বাবা। মা শেফা, এত অলসতা ভালো নয়। কাজ না করলে শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে। তাই বলি কি একটু কাজ করে খা। সবাই আমাকে বকে, কেউ আমাকে ভালোবাসেনি। থাকবো নে, আমি এখানে থাকবো নে, আমাকে কোলে করে ঘরে রেখে এসো। হাই অলস রে। বউ, তুমি ওকে খাইয়ে দাও। এই মেয়ে অলস থেকে ভালো হবে না, তুমি ওকে খাইয়ে দাও। আয় মাছ আয়, ধর আমার বড়শিতে ধর। ধরা দেন মাছ গো, ও মাছ ধরা দেন আমার বড়শিতে, ও মাছ রে, ও মাছ। কিরে বোকা মিসকে, তুই এখানে বসে কি করছিস? দাদা, আমি মাছ ধরছি বড়শি দিয়ে। তাই নাকি? তা মাছকে কি খেতে দিয়েছিস তুই দেখি? এ কিরে মিসকে, তুই মাছকে খাবারের বদলে টাকা দিয়েছিস কেন? আরে দাদা, একেই বলে টেকনিক, একেবারে নিনজা টেকনিক। শোনো দাদা, আমি তো জানি না পানির নিচে থাকা মাছদের কি কি ধরনের খাবার পছন্দ, তাই খাবারের পরিবর্তে টাকা দিয়েছি। টাকা দিয়ে মাছেরা নিজেদের পছন্দ মতো খাবার কিনে খাবে আর আমার বড়শিতে ধরবে। ওরে বোকারে, পানির নিচে কি দোকান আছে নাকি যে মাছেরা খাবার কিনে খাবে? আর মাছ তো টাকা চেনে না। ইরি মাইরি, সত্যি তো, পানির নিচে তো দোকান নেই। তাহলে আমি পানির নিচে দোকান দিব আর সব মাছ আমার দোকানের খাবার কিনে খাবে। যাই যাই, আমার এই বুদ্ধির কথাটা বাঘমামাকে বলে আসি। সারা বোকার ঘরের বোকা একটা, পানির নিচে নাকি দোকান দিবে। এই অলস মেয়েকে যে আমি কিভাবে বিয়ে দিব ভাবতেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এই সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে একটু বুঝ দাও, যাতে ও অলসতা ছেড়ে দেয়। কি ব্যাপার মদন দাদা, একা একা কি বিড়বিড় করছো? আর তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন?
আর বলিস না রে বাঘ, আমার মেয়েটা বড্ড অলস, ওকে নিয়ে চিন্তায় আছি। একটা ভালো ছেলে পেলে ওকে বিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। আচ্ছা বাঘ, তোর কাছে কি কোনো ছেলের সন্ধান পাওয়া যাবে? ছেলে 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 হ্যাঁ দাদা আছে, তবে ছেলেটা একটু বোকা। আরে বাঘ, বোকাই তো ভালো। বোকা জামাই আমার মেয়ের সব কথা শুনবে আর সব আবদার পূরণ করবে। আমি ওই বোকার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। বাঘ, তুই একটু কথা বলিস তো ওই ছেলের পরিবারের সাথে। তুমি যখন বলছো ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না, আমি কথা বলবো। মিসকে নে মালাটা বৌমার গলায় পরিয়ে দিত বাবা। শেফামা, এবার তো তোর পালা। নে জামাই বাবা জীবনের গলায় মালাটা পরিয়ে দে। বাবা, আমার হয়ে মালাটা তুমি পরিয়ে দাও। হাত তুলতে আমার বড্ড অলসতা লাগছে। দিন দিন শ্বশুর আব্বা, মালাটা পরিয়ে দিন। বিয়ে করতে যে দেরি হয়ে যাচ্ছে মাইরি। ওরে বোকারাম হাদারাম পাদারাম, বিয়ের মালা যে যে সে পরালে হবে না, বউকেই পরাতে হবে। শেফামা, কষ্ট করে মালাটা পরাও, এই মালাই একবার পরালে আর জীবনেও পরাতে হবে না। হ্যাঁ মা, হ্যাঁ পরিয়ে দে তাড়াতাড়ি, দেরি করিস না মা, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, সবাই যখন এত করে বলছো, কষ্ট হলেও আমি মালাটা পরাচ্ছি। ইয়াহু, আমার বিয়ে হয়েছে রে। এই নাগিন 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 ডাচে নাচরা। ওরে মারে, কি চাপ দিয়েছে। স্বামী, হ্যাঁ স্বামী, তাড়াতাড়ি আমার কাছে এসো। স্বামী, ইরি মাইরি, কি হয়েছে বউ, কি হয়েছে? সাপ, বিচ্ছু, পিঁপড়া নাকি ভয়ঙ্কর কিছু দেখেছো? না স্বামী, ওসব কিছু দেখিনি। ইরি মাইরি, তাহলে চিৎকার করলে কেন? আমার চাপ দিয়েছে। হায় হায়, চাপ দিয়েছে? কে চাপ দিয়েছে তোমাকে? ভূত, পেতনি নাকি অন্য অদৃশ্য শক্তি? বলো বলো। আরে বোকা স্বামী, ওসব কিছু নয়, আমার পটি চাপ দিয়েছে। তাড়াতাড়ি আমাকে বাথরুমে নিয়ে যাও, নয়তো এখানে হয়ে যাবে। ও এই ব্যাপার, চলো। স্বামী, আমি চা খাবো, তাড়াতাড়ি আমার জন্য চা নিয়ে এসো, দেরি করো না কিন্তু। বউ, এই নাও চা। এতক্ষণ লাগে চা নিয়ে আসতে? আরে বউ, আমি রান্নাঘরের তরকারি চাপিয়ে এসেছি, পোড়া লাগবে, তাড়াতাড়ি চাটা নাও। আচ্ছা না নাও নাই, শুধু বলো চাটা কোথায় রাখবো। আমার মাথায় রাখো। আচ্ছা আচ্ছা। ওরে মারি, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এই শালা শ্বশুরের বেটা আমাকে মেরে ফেললো রে। ধরা রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি বউ, আরে তুমি তো বললে মাথায় চা রাখতে, তাই তো আমিও। পোকার ঘরের পোকা, ওটা তো আমি কথার কথা বলেছিলাম, আর তার জন্য তুই, আজ তোকে আমি মেরেই ফেলবো। ইরি মাইরি, মেরো না বউ, মেরো না, আমি এত সকালে মরতে চাই না। আর আমাকে মারলে তুমি খুনি হয়ে যাবে, আর পুলিশও তোমাকে ধরে নিয়ে যাবে মাইরি। যা দূরে গিয়ে মর, তোর সাথে কথা বললেই আমার মাথা হ্যাং হয়ে যায়। ওরে বউ, রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব মাইরি। সত্যি বলছো? তাই করবে? কোনো ভুলভাল কাজ করবে না তো? এই তোমার দিব্যি বউ, আর কোনো ভুলভাল কাজ করব না। বেশ, তাহলে আমার কথা শোনো। আমরা তো অনেক গরিব, আমাদের তো ধনী হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ধনী হতে হবে, কিন্তু কিভাবে ধনী হব বউ? কিভাবে ধনী হব? শোনো, বলছি শোনো। তুমি রাতে বনের পশুদের বাড়ি চুরি করবে। ইরে মাইরি, চুরি করব? হ্যাঁ হ্যাঁ, চুরি করবে, আর আমরা ধনী হব। পারবে না চুরি করতে স্বামী? হ্যাঁ বউ, পারবো, অবশ্যই পারবো। আমার ভালো স্বামী, যাও এবার খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দাও। হ্যাঁ যাচ্ছি বউ।
হাতে মাখো পায়ে মাখো তেল ভালো করে মাখো। বউ তুমি একটু মাখিয়ে দাও না। আমার অলসতা লাগছে স্বামী, তুমি একাই তোমার কাজ করো। আমি আসি বউ, আমার জন্য আশীর্বাদ করো। আশীর্বাদ করতে পারবো না স্বামী, আমার অলসতা লাগে। ইরি মাইরি, আশীর্বাদেও অলসতা লাগে। মাইরি রে, জীবনের প্রথম চুরি, কি থেকে যে কি নিব কিছুই তো বুঝতে পারছি না। এক কাজ করি, আমি বরং বানরকে ডেকে জিজ্ঞেস করি কি কি চুরি করা যায়। বানর, এই বানর, বানর রে, আরে ঘুম থেকে ওঠ না, আমি মিসকে তোর ঘরে চুরি করতে এসেছি। সবার আগে কোন জিনিসটা চুরি করব একটু বলে দে না রে। এই বানর। হারামজাদা বোকা, আমার ঘরে চুরি করতে এসে আমাকে জিজ্ঞেস করছিস? দাঁড়া রে হারামজাদা, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মারে, ও মাগো, চার রে, ওরে বানর রে, চার, ওরে মারে। আজ তোর চুরি করার স্বাদ মেটাবো রে হারামজাদা। ওরে মিসকে, বানর তো থামবে না, তুই পালা। চোর এসেছে, চোর চোর, আমাদের ঘরে চোর এসেছে। ওরে বউ, চোর নয়, চোর নয়, আমি তোমার স্বামী। চিৎকার করো না, চিৎকার করো না। স্বামী তুমি এসেছো, কি চুরি করে এনেছো দেখি দেখি। কিছু নিয়ে আসিনি বউ, বরং মার খেয়ে এসেছি। মায়েরি। কিভাবে মার খেয়েছো? কিভাবে আবার? এইভাবে, এইভাবে, এইভাবে। ওরে বোকার ঘরের বোকা রে, আমাকে মেরে মেরে দেখাতে বলিনি, বলেছি কি কারণে মার খেয়েছিস। ও এই কথা, আর বলো না বউ। বানরকে বলেছিলাম তোর ঘরের কি কি জিনিস চুরি করব বলতো, তারপর বানর আমাকে মেরেছে আর মারতে মারতে পগার পাক করে দিল। মাইরি। হায় রে, বাবা আমাকে কোন বোকার সাথে পেয়ে দিল। বউ, আজকেও আমি মার খেয়ে এসেছি। হ্যাঁ, আজ আবার কেন মার খেয়েছো? আজ তো আমি কিছুই করিনি বউ, ওরাই জেগেছিল আর আমাকে দেখেই মেরে তাড়িয়ে দিল। হারামজাদা বোকা, তোর মাথায় এটুকু বুদ্ধি নেই যে সবাই ঘুমিয়ে গেলে তবে চুরি করতে হয়। এখন আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি আগে আমাকে এসব কিছুই তো বলনি। তুমি আমাকে বোঝো না, থাকবো না, আমি থাকবো না এই বাড়িতে। মায়েরি। না না, এই বোকা স্বামীর মাথাকে ঠিক করতে হবে, তারপর চুরি করতে পাঠাতে হবে। আর দেরি নয়, আজকে ডাক্তারকে ডাকতে হবে। হ্যালো, ডাক্তার চিঙ্কু বলছেন? ইয়েস ইয়েস, চিঙ্কু স্পিকিং, বলুন কি সমস্যা? আমি শিফা বলছি, আমাদের বাড়িতে একটা রোগী আছে, আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। আরে আরে, তুমি ওই মদনের অলস মেয়ে শেফা না? কি হয়েছে তোমার, বলো। আমার কিছুই হয়নি, যা হবার আমার বোকা স্বামীর হয়েছে। ও আচ্ছা আচ্ছা, অলস বউয়ের বোকা স্বামী জুটেছে কপালে। তা তোমার বোকা স্বামীর কি কি ঠিক করতে হবে? ওর মাথাটা ঠিক করে দিন, ও ঘরে আছে। ওকে, নো টেনশন। ইরি মাইরি, ডাক্তার বাবু আপনি এখানে কেন? তোর মাথা ঠিক করতে এসেছি। আয় আয়, আমার কাছে আয়। এই ইনজেকশনটা তোর মাথার পিছনে গেঁথে দেই। কি ইনজেকশন? ওরে বাবারে, না না, আমি ওসব দিব না। ওরে ওরে, পেশেন্ট পালালো রে, পালালো। ওই শেফা, ধরো ধরো, তোমার স্বামীকে ধরো। আমি পারবো নি, আপনার পেশেন্ট আপনি ধরুন, নয়তো চিকিৎসা না করে কেটে পড়ুন। হাই হাই রে, আমি এত দূর এসেছি চিকিৎসা করার জন্য, তোর স্বামী পালিয়েছে তো কি হয়েছে? এই ইনজেকশন আমি তোকেই দিব। না না, আমাকে দিয়েন না। মাইরি,
কি চাপটা লাগলো গো, পেটটা তো হাই লেভেলের গুড়গুড় করছে। মাত্র রোদে বিছানা পেতে শুইলাম। যাই হয়ে যাক না কেন, আমি এখন কিছুতেই বিছানা ছেড়ে উঠবো না। দরকার পড়লে বিছানায় পটি করব, তবু আমি উঠবো না। ইটস মাই চ্যালেঞ্জ। কি ব্যাপার মিচকে দাদা, এভাবে পেঁদে পেঁদে পরিবেশ দূষণ করছো কেন বলো তো? উঠে গিয়ে পটি করে তো পেটের ময়লা আবর্জনাগুলো বের করে পেটটাও পরিষ্কার করতে পারো, পরিবেশ দূষণটাও রোধ করতে পারো। ইরি মায়েরি, অকামটা ঘটিয়ে দিলি তো সেবা। যদিও আমার পটিটা কিছুক্ষণ পরে বের হতো, বাট তোর কথার কারণে তাড়াতাড়ি পটিটা বের হয়ে গেল রে। এবার আমার পটি তুই পরিষ্কার করবি মায়েরি। কি কি বললি তুই হারামজাদা? আলসেমি করে বিছানায় পটি করবি তুই আর পরিষ্কার করব আমি? মগের মূল্য পেয়েছিস নাকি অলস শিয়াল কোথাকার? ভালোই ভালোই পটি পরিষ্কার করে দে সেবা, নয়তো তোর কপালে কিন্তু দুঃখ আছে। কর, পরিষ্কার কর। ওরে বদমাইশ রে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার, তাও আবার এমন পটিযুক্ত শরীরে? চল ছাড় বলছি, আমাকে ছাড়। বাবা বীজকে তোকে তো কোলে নিলাম, এবার তো বল তুই কি বলতে চাস আমাকে। বলতে তো চাই অনেক কিছু, হাজার হলেও সেবা তোমার ভাতিজি, আমার আদরের বোন। বাট কিন্তু সেবা যে এমন একটা জঘন্য কাজ করবে সেটা তো বুঝতেই পারিনি। আমি অসহায় নম্রভদ্র একটা ছেলে, সেবা এমন একটা কাজ করবে আমি তো ভাবতেই পারছি না। বলিস কি মিসকে, কি করেছে শেফা? বল বাবা বল, একদম সংকোচ করবি না, তাড়াতাড়ি বল। শেফা আমার ভাতিজি হলে কি হবে? শেফার কোনো অন্যায় আমি বরদাস্ত করব না, তুই বল বাবা বল। আসলে হয়েছে কি জানো কাকু, শেফা আমাকে ফক্স ট্রিটিং করেছে। শেফাকে আমি ছোট বোনের মতো ভালোবাসি, না মানে আদর যত্ন করি। আর সেই শেফা ডিরেক্ট প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি বলে আমার মতো একটা অবলা ছেলের হাত ধরে টানাটানি করে আমার উপর নির্যাতন করেছে মায়েরি। এ কি কথা শোনালি মিসকে তুই আমাকে? বাপ মা মরা মেয়েটাকে আমি এত আদর যত্ন করে বড় করলাম, আর মেয়েটা কি না স্বশিক্ষায় শিক্ষিত হতে পারলো না। স্যাড, ভেরি স্যাড। তবে এমন ব্যাড হ্যাবিটের জন্য শেফাকে উচিত শিক্ষা দেব। ওফ, কোমরটাই মিডিয়াম লেভেলের ভালোই ব্যথা লাগলো। তবে শেফা মায়ের খেয়ে যে ব্যথাটা পাবে সেটার কাছে তো এই ব্যথা খুবই সিম্পল। এই বুকে বইছে যমুনা, নিয়ত এ প্রেমের জল, তার তীরে গর্ব আমি, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। সাব্বাস গুড্ডু টুম্পা, তোরা দুজন তো ভালো পারিস। আরো জোরে, আরো জোরে, হেইও। যেভাবে হোক মদন কাকুর বাড়ি অবধি আমাকে পৌঁছাতে হবে। টান টুম্পা, জোরে জোরে টান, গুড্ডু টান। টানছি তো কাকু, শরীরে কম ক্যালোরি তো, তাই খরচ হচ্ছে না। তবে কাকু আইসক্রিম যদি না পাই তবে কিন্তু তোমার মাথায় থুতু দিয়ে পালাবো। দিদি কিন্তু একদম ঠিক কথাই বলেছে, বুঝবে মজা না পেলে নাস্তা। ইরি মাইরি, ব্যাপার কি? ফিসকে এখানে পায়চারি করছে কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। তবে বুদ্ধি কাটিয়ে ফিসকে কি ফাঁসাতে হবে। কিরে ফিসকে, এখানে কি? তোকে আবার মদন কাকু পাহারায় নিয়োগ করেছে নাকি? মানে আসলে দাদা তেমন কিছু নয়। কিছু হোক আর না হোক সেসব তুমি পরে শুনতে পারবে মিচকে কাকু। আগে তো আমাদের পাওনাটা মিটিয়ে দাও। নিশ্চয়ই দিব। তোরা এত চাপ নিচ্ছিস কেন রে? টাকা তো তোদের ফিসকে কাকু দিবে, নয়তো আসল কথাগুলো আমি ফাঁস করে দিব। তোদের ফিসকে কাকু তো জানে না আমি কতে কলিকাতা বুঝি। বুঝেছি বুঝেছি, মিসকে দাদা অলস হলে মাথায় কিন্তু বুদ্ধি বেশ নিট অ্যান্ড ক্লিন। বুঝেছিস তো? তবে আসল ব্যাপারটা
বেশি নয়, টুম্পা আর গুড্ডুকে 20-20 টাকা দিয়ে দে। বাচ্চা দুটো আইসক্রিম খেতে চেয়েছি কিনা। দাদা, তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি আমার মতলবটা বুঝেই ফেলেছো। তবুও সব কোলাকুলি করে বলছি, আসলে রূপার জন্য মনটা আমার আনচান করে, কিন্তু রূপা তো আমাকে পাত্তাই দিচ্ছে না। মায়েরি, আরে যেমন তেমন করে তো মেয়ে পটানো যায় না। মেয়ে পটানোর কিছু নিনজা টেকনিক আছে। তুই চাইলে আমি তোকে কিছু টিপস দিতে পারি, তবে মেধা খরচ করে টিপস দিব। ব্রেন বুদ্ধি করার জন্য তো আবার ডিম দুধ কলা খেতে হবে নাকি? বুঝেছি বুঝেছি, তোমাকেও কিছু পেমেন্ট দিতে হবে, তাই তো? কোনো চিন্তা করো না, এই নাও। এবার বলো কি করতে হবে আমাকে। তুমি সত্যি বলছো মিচকে দাদা? এত ব্যাপার ঘটেছে আর আমি কিনা কিছুই জানতে পারলাম না। সত্যি আমি বড্ড বোকা, আমি বাবার খেয়াল রাখতে পারিনি ঠিক মতো। না রূপা, এত দুঃখ পাস না, তুই খুব ভালো রে। এই যে তোকে সত্যি কথাগুলো ফোনে বলতে না বলতেই তুই আমার জন্য এত খাবার নিয়ে এলি, একদম আমার ছোট বোনের মতো। বড় দাদা হিসেবে তো আমারও কিছু দায়িত্ব থাকে, তাই না? তবে খুব সাবধান, তুই কিন্তু একদম ফাঁদে পা দিবি না, কেমন? আচ্ছা মিচকে দাদা, তুমি খাবার খাও, আমি চলি, বাড়িতে আবার অনেক কাজ আছে। দিয়েছি রে, দিয়েছি। জায়গা মতো গন্ডগোলটা পাকিয়ে দিয়েছি, এবার জমবে আসল খেলা। বদমাস বেহায়া মেয়ে কোথাকার, আমি তোকে এত আদর যত্ন করে বড় করেছি, আর তুই কিনা মিসকির মতো একটা অলসের সাথে প্রেম করার জন্য উঠে পড়ে লেগেছিস। আবার কিনা মিসকের হাত ধরেও টানাটানি করছিস। বলি, এ বনে কি আর কোনো ছেলে ছিল না? তোর মনে কি মিসকেই পড়লো? অমন একটা অলস শিয়ালকে বিয়ে করে তুই কি সারাদিন ওকে কোলে নিয়ে বেড়াবি নাকি? তুমি কি সব কথা বলছো কাকু? আমি মিচকে হাত ধরে টেনেছি মানে ঘটলো কি? আর তুমি বললে কি? তুমি আমাকে ভুল বুঝছো কাকু, তোমার কথা ভুল হচ্ছে কাকু, কথা ভুল হচ্ছে। চুপ কর হারামজাদি, আমার কোনো ভুল হয়নি। মিসকে নিজে আমাকে তোর নামে বিচার দিয়েছে। ভালোই ভালোই বলছি শেফা, মন মানসিকতা পাল্টিয়ে ফেল। দরকার পড়লে চোখ দুটো চেঞ্জ কর, যাতে আর কোনো আপদকে তোর চোখে না লাগে। ওরে বাবা রে, এটা কে? এই হারাম দাদা, তুই এভাবে লাফ দিয়ে আমার সামনে এলি কেন? এক্ষুনি তো ভয়ে আমার হাত ফোটা হয়ে যাচ্ছিল। সেই ফুটা দিয়ে আমি হাতে ঢুকে যেতে চাই জান। তুমি কি বাঁধিবে আমার সাথে তোমার প্রাণ? আমার বাবাকে অপমান অপদস্থ করে তুই কি না আবার আমাকেই প্রপোজ করতে এসেছিস? তোর তো সাহস কম নয়। ও আমি তো তোকেই খুঁজছিলাম, তুই আমার সামনে এসে আমার বড্ড উপকার করলি। আরে আরে রূপা, কি করছো তুমি? আমার গাল দুটো ফাটিয়ে দিবে নাকি? আমি তোমাকে ভালোবাসি, মানে তোমার বাবাকেও ভালোবাসি। আর আমি তোমার বাবাকে অপমান করব কোন সাহসে? আমার কথা বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। তাই তো, আমি তো একবারও এই কথাগুলো বাবাকে জিজ্ঞেস করে দেখিনি। মিচকে দাদা যা বলেছে আমিও সে কথাগুলো বিশ্বাস করেছি। কি মিসকে এসব বলেছে? মিসকে আমার কাছে টাকা নিয়ে প্রপোজ করার বুদ্ধি শিখিয়ে দিয়েছে, আর সেই মিসকে কিনা তোমাকে কান পরা দিয়েছে। বেটা তো দেখি গিরগিটির চেয়েও বেশি দ্রুত রং বদলাতে পারে। তবে এবার মিসকে কেউ উচিত শিক্ষা দিব আমি। চলো তো রূপা, তুমি আমার সাথে চলো। উফ বাবা,
কি যে হাই উঠতে চাইছে, আলসিমি করে তো হাইটাই তুলতে ইচ্ছে করছে না। তার উপর বানর বুঝি কলা নিয়ে এদিকেই আসছে। আবার তো একটা প্যাঁচ লাগিয়ে কলা খেতে হবে, তাই না? কলা দেখেই তো লোভ হচ্ছে রে। বানর, এই বানর, একবার এদিকে আয় তো। তোর জন্য একটা এক্সপেন্সিভ ইউনিক নিউজ আছে। কি হলো রে বানর, জলদি এদিকে আয়। হ্যারি মিসকে, না মানে অলস মিসকে। কেমন আছিস তুই? কি খবর, ডাকলি কেন বলতো? আছি তো ভালোই, তবে তোকে যে কারণে ডাকছিলাম সেটা শুনে বুঝি তুই আর ভালো থাকতে পারবি না। আমি অলস হতে পারি, কিন্তু বনের সবার খোঁজ খবর আমার খুব ভালো করে জানা। মাইরি, আসল ঘটনা কি বলতো মিসকে? তুই আমাকে কি বলতে চাস? কতদিন পর গঞ্জ থেকে ফিরলাম ব্যবসার কাজ সেরে। গর্ভবতী বউটা আমার কলা খেতে চেয়েছিল বলে কলাও নিয়ে এসেছি, আর তুই কি না মাঝপথে থামিয়ে দিলি? বল বল। আরে সেটাই তো বলছি, না মানে আসল কথাটাই তো বলতে চাইছি। তবে এত বড় একটা নিউজ কি আর খালি পেটে দেওয়া যায় নাকি বলতো? বুঝেছি, এই নে কলা। তবুও বল ঘটনা কি? আসলে হয়েছে কি, তোর বউয়ের বাচ্চা হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্যি, তোর বউ বানরের বাচ্চা না দিয়ে শিয়ালের বাচ্চা দিয়েছে। বুঝছিস তো কি বলতে চাইছি? আসলে তোর বউয়ের পর গিয়েছিল। কি, আমার বউ পরকিয়া করেছে আর তুই হাসছিস? আগে বাড়ি গিয়ে বউকে সাহায্য করব, তারপর তোর ব্যাপারটা দেখবো। আরে যা যা, তুই বাড়ি যা, আমি কলা খাই। কলার জন্যই তো এত প্যাঁচ লাগালাম। তবে নিজের ট্যালেন্ট দেখে আমি বড্ড খুশি। অলস হলে কি হবে, বুদ্ধি খাটিয়ে সবার মধ্যে ঝামেলা পাকিয়ে আমি নিজের খাওয়া পড়াটা খুব ভালো করে ম্যানেজ করতে পারি। মারো মারো, বেশি করে মারো। হারামজাদা এতদিন বড্ড জ্বালাতন করেছে, বনে অনেক ঝামেলা পাকিয়েছে। আজ সবাই উচিত শিক্ষা দাও। মারো একে, মারো।